এখানে কিছু শব্দ অর্থ আছে, যেমন এখানে আছে This call is now being মিলআকাতুন recorded. মানে চামচ, তারপরে কুবুন একটি গ্লাস, ইবরিকুন একটি জগ, মাকুদুন একটি চুলা, ফিনজানুন একটি চায়ের কাপ, মামলাহাতুন একটি নিমুকদানি, সহনুন একটি থালা বা একটি বাসন, মাতবাখুন মানে রান্নাঘর, একটি রান্নাঘর। এই শব্দগুলো সবগুলো মুয়ান্নাস, বা কিছু মুযাক্কার আছে না। এই যে যেগুলো শেষে গোলতা আছে এগুলো মুয়ান্নাস, আর যেগুলো শেষে গোলতা নাই এগুলো মুযাক্কার। এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, বাকিগুলো সব মুযাক্কার। তো এই মুযাক্কার শব্দ শুরুতে আমরা জানি হাজা মিলাইতে হয় নিকটবর্তী বোঝানোর জন্য, আর দূরবর্তী বোঝানোর জন্য জালিকা যুক্ত করতে হয়। আবার মুয়ান্নাস শব্দ হলে যেগুলো আছে গোলতা, এগুলোর শুরুতে হাজি যুক্ত করতে হয়, আবার দূরবর্তী বোঝানোর জন্য তিলকা যুক্ত করতে হয়। এগুলোকে প্রশ্নবোধক করার জন্য এখানে কিছু জিনিস দেওয়া আছে। যেমন এখানে আছে যে মা হাজা, এটি কি। তো এই জগটা কিন্তু মুযাক্কার, এই জন্য মা হাজা দিয়ে প্রশ্ন করছে। জগটা যদি, এটা যদি অন্য কিছু হইতো, এটা যদি একটা রুলার হইতো, তখন প্রশ্ন করতো মা হাজি দিয়ে, কারণ মিশ্রতন রুলার, এটা মুয়ান্নাস সেজন্য। তো আমরা দেখি এখানে, এখানে প্রশ্ন করছে মা হাজা এটি কি, তা আমরা উত্তর দিলাম হাজা, হাল হাজা ইব্রিকুন। এটা ইব্রিকুন মানে হলো জগ, একটি জগ আমরা জানি। তো এখানে ইব্রিকুন একটা জগ দিয়ে কিন্তু প্রশ্ন করছে, তো মা হাজা মানে এটি কি, এখানে দেওয়া আছে। এরপরে তা আমরা বলতে পারি, উত্তরটা দিতে পারি হাজা ইব্রিকুন, এটি একটি জগ। তো এরপরে প্রশ্ন করছে হাল হাজা ইব্রিকুন, এটি কি একটি জগ। তখন এখানে আসলে একটা জগ আছে, তাহলে আমরা বলতে পারি নাম হাজা ইব্রিকুন, হ্যাঁ এটি একটি জগ। তারপরে আছে মা তিলকা, সেটি কি। তা আমরা দেখতে পাচ্ছি একটি চশমা, তা আমরা বলবো তিলকা নাজরাতুন, সেটি একটি চশমা। তারপরে হাল তিলকা নাজরাতুন, সেটি কি একটি চশমা। হ্যাঁ, এখন এই উত্তরটা তো সঠিক, এটা তো চশমা, তাহলে তাহলে আমরা বলবো নাম তিলকা নাজরাতুন, হ্যাঁ সেটি একটি চশমা। তারপরে মা জালিকা, সেটি কি। জালিকা কলামুন, সেটি একটি কলম। হাল জালিকা মিফতাহুন, সেটি কি একটি চাবি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা চাবি না, তাহলে আমরা বলবো লা বাল হাজা কলামুন, না যেহেতু জালিকা আছে, তো আমরা বলতে পারি লা বাল জালিকা কলামুন, না বরং সেটি কলম। তারপরে আছে মা হাজি, এটি কি। তাহলে আমরা বলতে পারি এখানে একটা স্টিমার আছে, তাহলে আমরা বলতে পারি হাজিহি বা খিরতন, এটি একটি স্টিমার। এখানে আছে দাব্বাবতন, হাল হাজি দাব্বাবতন, এটি কি একটি ট্যাঙ্ক। তো এটা কিন্তু ট্যাঙ্ক না, তাহলে আমরা বলতে পারি লা হাজিহি বা খিরতন, এটি একটি স্টিমার। তারপরে মা তিলকা, সেটি কি। তিলকা কুরাতুন, সেটি একটি বল। হাল তিলকা কুরাতুন, সেটি কি একটি বল। নাম তিলকা কুরাতুন, সেটি একটি বল। কার যেন আওয়াজ আসতেছে, একটু মিউট করেন। আওয়াজ আসতেছে কার। তো তো এখানে আছে মা তিলকা, সেটি কি। তা আমরা বলতে পারি তিলকা কুরাতুন, সেটি একটি বল। হাল হাল হাদিহি মিলআকাতুন, এটি কি একটি চামচ। তো এটা কিন্তু চামচ না, এটা একটা গ্লাস, আমরা দেখতে পাচ্ছি একটি গ্লাস, তাহলে আমরা বলতে পারি লা হাজা কুবুন, এটি একটি গ্লাস। হাল দালিকা মেহরাসুন, সেটি কি একটি লাঙল। তা আমরা বলতে পারি যে নাম দালিকা মেহরাসুন, হ্যাঁ সেটি একটি লাঙল। তো হাল হাজা কুবুন, এটি কি একটি জগ। আমরা, এটি কি একটি গ্লাস, তা আমরা দেখতে পাচ্ছি একটি জগ, তাহলে তাহলে আমরা বলবো হাজা ইব্রিকুন, এটি একটি জগ। তেমনি ভাবে আছে আল হাজিহি তয়রাতুন, উত্তরটা সঠিক, তাহলে আমরা বলবো নাম হাজিহি তয়রাতুন, হ্যাঁ এটি একটি উড়োজাহাজ অথবা এটি একটি বিমান। আচ্ছা, তো এই ছিল আমাদের পেছনের পড়াটা, আজকে আমরা এখান থেকে শুরু করব। তো এখানে দুইটা বিষয়, এখানে বিশেষ প্রশ্ন আর সাধারণ প্রশ্ন। তো বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্নের ক্ষেত্রে যেটা লক্ষণীয় এখানে দেখার বিষয় হলো যে, যেটার মধ্যে আ এবং আম আছে, যেই প্রশ্নের মধ্যে, যে দেখেন এখানে আও আছে আবার আমও আছে, একই বাক্যের মধ্যে আ আছে এবং আমও আছে, আ আছে আম আছে, আ আছে আম আছে, যেগুলোর মধ্যে আ আছে আম আছে, এগুলোই সাধারণত বিশেষ প্রশ্ন হয়ে থাকে। আর সাধারণ প্রশ্ন হলো হাল দিয়ে যেগুলো করা হয়, হাল, এটা হলো সাধারণ প্রশ্ন। তো এখানে আছে হাল হাজা কলামুন, এটি কি একটি কলম, এটা সাধারণ প্রশ্ন। তাহলে আমরা সাধারণ প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা হবে স্বাভাবিকভাবে যে নাম হাজা কলামুন, হ্যাঁ এটি একটি কলম। তারপরে হাল হাজা মিফতাহুন, এটি কি একটি চাবি। তো আমরা স্বাভাবিক, যদি এটা চাবি না হয় তাহলে আমরা বলবো লা হাজা কুফুল, না এটি তালা। এখন কথা হলো, যদি আ দিয়ে প্রশ্ন করা হয় তখন উত্তরটা কেমন হবে। আ দিয়ে মানে আ এবং আম দিয়ে
আ এবং আমের অর্থ হলো না কি, মানে এটি কি কলম না নাকি চাবি, অথবা এটি কলম, এটি কি কলম না চাবি, এই জাতীয়। এটি কি, মানে দুইটা জিনিসের জানার জন্য যে প্রশ্নটা করা হয়, দুইটা জিনিসকে জানার জন্য, দুইটা জিনিসের মধ্যে থেকে একটা জিনিসকে জানার জন্য, মানে সন্দেহটা দূর করার জন্য, তখন ওই প্রশ্ন হলো বিশেষ প্রশ্ন। তো বিশেষ প্রশ্ন হলো আ এবং আম দিয়ে করতে হয়। তো বিশেষ প্রশ্ন তর্জমা করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, যে বিশেষ প্রশ্ন প্রথমত দুইটা অংশ থাকে। একটা হলো আয়ের পরের অংশ, আর একটা হলো আমের পরের অংশ, আর একটা হলো মাঝের অংশ, আর একটা হলো আম, আর একটা হলো আ। মোট পাঁচটা বিষয়। পাঁচটা বিষয়ের মধ্যে একটা হলো আ, আর একটা হলো আম। এটা হলো আমাদের প্রশ্নের কাজে। আর বাকি যে তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে যে মাঝখানে একটা অংশ থাকবে, আর আয়ের পরে একটা থাকবে, আমের পরে একটা থাকবে। যেমন এখানে আমি যদি বলি, এখানে আয়ের পরে একটা অংশ আছে কলম, আর আমের পরে আছে মিফতা, মাঝখানে আছে হাজা, আর আম তো এটা প্রশ্নের জন্য। তো এটা তর্জমাটা আমাদেরকে মাঝখান থেকে করতে হবে। কিভাবে করতে হবে? আমি যদি বলি এখানে আকলামুন হাজা, আকলামুন হাজা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? তো এখানে এটি কি, এটা একটা আমরা করলাম তর্জমাটা, এটা তর্জমা করলাম 2 নম্বরে, এটা করতে হবে 3 নম্বরে। তো আমরা বলবো কলামুন হাজা আম মিফতাহুন, এটি কি কলম না চাবি? তো এবার উত্তরটা দেখেন, শুধু একটু যেটা উত্তর শুধু সেটা দেওয়া আছে, কলামুন মানে কলম। তারপরে দেখেন দ্বিতীয় ইয়াটা, আমিফতাহুন হাদা আম কলামুন, এখনো আমাদেরকে মাঝখান থেকে তর্জমা করতে হবে, এটি কি চাবি না কলম? এখানে আমাদের কলমটা আগে আসছে, চাবিটা পরে আসছে, কিন্তু তর্জমা করার ক্ষেত্রে আমরা আয়ের আয়ের অংশটাকেই আমরা আগে তর্জমা করছি, এটার পরে হাজার পরে কিন্তু আমরা আয়ের তর্জমা করলাম। এটি কি, এটা 1 নম্বরে, এটি কি, এটা 1 নম্বরে করলাম, কলম এটা 2 নম্বরে, না চাবি এটা 3 নম্বরে। আবার 2 নম্বর বাক্যের মধ্যে খেয়াল করবেন, আমিফতাহুন হাদা আম কলামুন, এটি কি চাবি না কলম? এটা করলাম 1 নম্বরে, এটা করলাম 2 নম্বরে, মাঝখানে এটা করলাম সর্বপ্রথমে। তাহলে বোঝা গেল বিশেষ প্রশ্নের মধ্যে আয়ের পরের অংশটা, আমের পরের অংশটা আমাদেরকে লক্ষণীয়, আর তর্জমাটা আমাদেরকে করতে হবে মাঝখান থেকে। এই যে হাজাদা আমি তর্জমা করলাম আগে, আর কলা আমিফতাহুন হাদা আম কলামুন, এটি কি চাবি না কলম? তো উত্তর দিলাম কলামুন, এটি কলম। তারপর দেখেন আমিস্তরতুন হাদিহি আম কলামুন, এখানে আমরা তর্জমাটা মাঝখানে যদি করি, তাহলে মাঝখানে আছে হাজিহি, তাহলে আমরা বলবো এটি কি রুলার না কলম? এটা 1, এটা 2, এটা 3। তো বলতে পারি এটি কি রুলার না কলম? তারপরে এরপরেরটা উত্তরগুলো, হ্যাঁ কলামুন কলম। তারপরে আকলামুন হাদা আম মিস্তরাতুন, এটি কি কলম না রুলার? আগেরটা ছিল এটি কি রুলার না কলম, এখন হলো এটি কি কলম না রুলার, মিস্তরাতুন মানে রুলার। এরপরে আকলামুন আহাজা কলামুন আম যালিক, এখানে দেখেন এখন একটা জিনিস খেয়াল করার বিষয় হলো আ এবং আম, এই দুইটা বিষয়ের আগে পরে কি আছে? আয়ের পরে আছে হাজা, আর আমের পরে আছে জালিক, আর মাঝখানে আছে কলাম। তাহলে আমাদেরকে এই কলাম মাঝখান থেকে 1 নম্বরে তর্জমা করতে হবে, এটাকে 2 নম্বরে, এটাকে 3 নম্বরে। তা আমরা যদি তর্জমা করি কলম কি, মাঝখান থেকে তর্জমা যদি করি, কলম কি এটি না সেটি, কলম কি এটি না সেটি, আহাদা কলম আম জালিকা, কলম কি এটি না সেটি, এভাবে জালিকা সেটি। আচ্ছা, এরপরে এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? জি উস্তাদ, বুঝে আসছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখি এখানে কি আছে। হাল হাজা কলামুন, এটি কি একটি কলম? এখানে আসলে চাবি দেওয়া, এটা আসলে ভুল, এখানে কলম হবে। আহাদা কলামুন, এটি কি একটি কলম? কলামুন হাদা আম মিফতাহুন, এখানে তর্জমা করতে হবে মাঝখান থেকে, এটি কি কলম না চাবি? এটি কি, এই যে এখানে দেওয়া আছে ইয়াটা বাংলাটা, এটি কি কলম না চাবি? আচ্ছা, এরপরে শেষেরটা আমরা যদি দেখি, আহাদা কলামুন আম জালিকা, কলম কি এটি না সেটি? তাহলে আমরা কলামটাকে 1 নম্বর তর্জমা করলাম, এটাকে 2 নম্বরে, এটাকে করলাম 3 নম্বরে, এভাবে। মানে বিশেষ প্রশ্ন তর্জমাটা হবে মাঝখান থেকে, আর বিশেষ প্রশ্নের একটা অংশ আয়ের পরে থাকবে, আর একটা অংশ আমের পরে থাকবে।
আবার কখনো কখনো দেখবেন যে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমের পরে আম সহ এই অংশটা নেই, তখন আমাকে তর্জমা করতে হবে মাঝখান থেকে, তখন বুঝে নিতে হবে যে আম সহ একটা অংশ ছিল, কিন্তু আমাদেরকে এখন যেহেতু এটা নাই তখন তর্জমাটা আমাদেরকে মাঝখান থেকে করতে হবে। আচ্ছা, গেল। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু সিফাত, যেমন আমরা পড়ছিলাম সগীরুন মানে ছোট, কাবিরুন মানে বড়, জামিলুন মানে সুন্দর, জাজিদুন মানে নতুন, জাহিদুন মানে ভালো, এই জাতীয় কিছু শব্দ। তো এখন আমরা দেখবো যে এখনো কিছু শব্দ আছে, যে তজাজুন মানে তাজা, হ্যাঁ, মুজাক্কার, তজাজাতুন মানে তাজা মুয়ান্নাসের জন্য। যদি হয় যে একটি তাজা ফল, তাহলে বা একটি তাজা রুটি, হ্যাঁ, যদি বলি, বা একটি তাজা কি বলা যায় আঙুর, তখন বলবে, তখন বলবো ইনাবুন তজাজুন, বা তাজা আঙুর তো ইনাবুন তজাজুন। অথবা ধরেন যে একটা তাজা তরকারি, মা তাজা মাছ, তখন আমাদেরকে মাছ, একটি মাছ সামাকতুন, তখন আমাদেরকে বলতে হবে সামাকতুন তজাজাতুন। আবার দেখেন মধু, আসালুন মানে মধু, তো এটা কিন্তু মুজাক্কার, তো আমাদেরকে বলতে হবে আসালুন খালিসুন। যদি বলি আসালুন খালিসুন তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তো আমরা এই শব্দগুলো শিখি। তজাজুন, তজাজাতুন মানে তাজা, বা ইতুন, বা ইতাতুন মানে বাসি, খালিসুন, খালিসুন মানে খাঁটি, আর ফাসিদুন, ফাসিদুন মানে নষ্ট, আর সামাকতুন একটি মাছ, বাইদুতুন এগুলো আবার শব্দ, উপরের গুলা কিন্তু সিফাত আর এগুলা শব্দ, নিচে চারটা। তাহলে সামাকতুন মানে মাছ, বাইদুতুন মানে একটি ডিম, লাবানান মানে দুধ, আসালুন মানে মধু। আচ্ছা, এখন আমরা এটা পড়ি। আসালুন খালিসুন মানে খাঁটি মধু, ফাতিমা। খুবজুন বা ইতুন মানে বাসি রুটি। কে বলতে পারবে? আব্দুল উমর ফারুক আছে অথবা ইয়া আছে, বলতে পারে জি কেউ? হুজুর, জি জি বলো। বলছি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসালুন খালিসুন খাঁটি মধু, খুবজুন বাঈতুন বাসি রুটি, তুআমুন ফাসিদুন নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম, লাহমুন তাজাজুন তাজা গোশত, সামাকাতুন তাজাজাতুন তাজা মাছ, তরিকুন ওয়াসিউন প্রশস্ত পথ, হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত কামরা, সাহমুন তাওয়ীলুন একটি লম্বা তীর, মিসরাতুন তাওয়ীলাতুন একটি লম্বা রুলার, কুবুন জাদীদুন একটি নতুন গ্লাস, মিলআকাতুন জাদীদাতুন একটি নতুন চামচ, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, হাউদুন সগীরুন একটি ছোট হাউজ। হয়ে গেল। করিয়াতুন করিয়াতুন সগীরাতুন। সগীরাতুন করিয়াতুন সগীরাতুন একটি ছোট গ্রাম, বাবুন মুগলাকুন একটি বন্ধ দরজা, হুজরাতুন মিল হুজরাতুন মুগলাকাতুন একটি একটি বন্ধ কামরা, তরিকুন দাইয়িকুন একটি সংকীর্ণ পথ, হুজরাতুন দাইয়িকাতুন একটি সংকীর্ণ কামরা, কিতারুন সারিআন একটি দ্রুতগামী রেলগাড়ি, দাব্বাবাতুন সারিআতুন একটি দ্রুতগামী ট্যাঙ্ক, লাবানুন খালিসুন খাঁটি দুধ। হুম আর বলবো হুজুর? হুম শব্দ অর্থগুলা। খুবজুন মানে রুটি, তোআমুন খাবার, লাহমুন গোশত, তাওয়ীলুন মানে লম্বা, কাসীরুন খাটো, কিতারুন মানে রেলগাড়ি, শাজারুন মানে গাছ, জাহরাতুন মানে ফুল, ওয়ারাকাতুন মানে পাতা, গুসনুন হুম মানে একটি ডাল, গাবাতুন মানে বন, জাবালুন মানে একটি পাহাড়। হুম হ্যাঁ, এখন আমরা হাযিহি আগে পড়ছিলাম যে আল-আরযু। আরবি শব্দের সাথে সিফাতের সাথে শব্দ, এখন এগুলোকে আমরা বাংলা পড়া শিখবো। এখন আছে একটি ছোট গাছ, তাহলে কি হবে? একটি গাছ সাজারতুন, একটি ছোট শাজারাতুন গাছ সাজারতুন সগীরাতুন সগীরাতুন, হ্যাঁ। সগীরাতুন একটি লম্বা পাতা, আহ, অরাকতুন মানে ওয়ারাকাতুন পাতা, আর লম্বা মানে তাবিল। তবিলুন অথবা ওয়ারাকাতুন তবিলাতুন। যেহেতু সাজারতুনটা পাতাটা মুয়ান্নাস, এজন্য আমাদেরকে বলতে হবে অরাকতুন। ওয়ারাকাতুন তাওয়ীলাতুন, হ্যাঁ, তারপর গাবাতুন কাদিমাতুন একটি একটি প্রাচীন বন, গাবাতুন হুম কাদিমাতুন একটি হুম প্রাচীন মসজিদ,
মসজিদুন কদিমুন, প্রাচীন মানে পুরনো আর একটি কি। লম জি, একটি লম্বা পাতা, লম্বা পাতা। ওয়ারাকাতুন তাওবিলাতুন, তাওয়িলাতুন, এটা দুইবার আইসা গেছে, উপরে চলে তাওবিলাতুন, গেছে একবার। হুম, এই যে এখানে। একটি পরিচ্ছন্ন শহর। মাদিনাতুন নাযীফাতুন, হুম, পরিচ্ছন্ন শহর। একটি খোলা জানালা। নাফিজাতুন মুগলাকাতুন, একটি খোলা জানালা। একটি খাটো একটি খাটো জামা। আচ্ছা, কামিসুন কসিরুন, কমিসুন কসিরুল, হ্যাঁ। একটি খাটো জামা। এটি সুন্দর চায়ের এটি সুন্দর চায়ের কাপ। আর ফিনজানুন, আসলে হাযা এটা একটি ফিনজানুন। হবে, এটা একটি হবে। আচ্ছা, ফিনজানুন জামিলুন, হুম, ফিনজানুন জামিলুন, একটি সুন্দর চায়ের কাপ। একটি পরিচ্ছন্ন রান্নাঘর। মাতবাখুন নাযীফাতুন, নাযীফুন, নাজিফুন, একটি হ্যাঁ, কারণ মাদ্দা কোনটা মুযাক্কার। পরি- জি, একটি সুন্দর নিমকদানি। আহ, মামলাকা মামলাহাতুন। মামলাহাতুন মামলাহাতুন জামিলাতুন, একটি সুন্দর নিমকদানি। হুম, একটি নতুন পাপোশ। মিমসাহ মিমসাহাতুন জাদিদাতুন, একটি নতুন পাপোশ। একটি দ্রুতগামী রেলগাড়ি। তারপর তায়রাতুন, একটি দ্রুতগামী রেলগাড়ি। রেলগাড়ি। কিতারুন 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 সারিউন। দ্রুতগামী। কিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেলগাড়ি। আর কে বলতে পারবে? আরেকজন দেখি, সামনে পড়াগুলো আরেকজন বলেন তো দেখি, কে বলতে পারবে? হুম, এবার আমি বলবো। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। করতে হবে। হাদিহি মিলআকাতুন, ইহা একটি চামচ। হাদিহি হুম, মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি হ্যাঁ, ছোট চামচ। হাদিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। যালিকা জি। কুবুন, সেটি একটি কাপ। যালিকা কুবুন কাবীরুন ফিহি মাউন বারিদুন, সেটি একটি বড় কাপ এবং তার মধ্যে ঠান্ডা পানি। কুবুন মানে কি? কুবুন মানে গ্লাস, হুজুর। হুম, সেটি একটি বড় গ্লাস এবং তাতে ঠান্ডা পানি আর তাতে ঠান্ডা পানি আছে। তিলকা জাহারাতুন বলেন, সেটি একটি। আর তিলকা জাহরাতুন, সেটি একটি ফুল। তিলকা জি। জাহরাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর ফুল। হাদা আলামুন জামিলুন, ইহা একটি নতুন পতাকা, হুম, সুন্দর পতাকা। যালিকা মিফতাহুন সগীরুন, সেটি একটি ছোট চাবি। হুম। তারপর মানারাতুন মানে একটি মিনার, মিম সাহাতুন মানে একটি পাপোশ, মাউন মানে পানি, আর উলবাতুন মানে হলো কৌটা। জি হুজুর। হুম, তারপরে মানহারাতুন মানে তারপর কে বলতে পারবে? এখান থেকে বলেন কেউ। হাদা লাবানুন খালিসুন, হ্যাঁ, ইহা হাসান নিষেধ বলেন। জি, হাদা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। এটি খাঁটি দুধ, হ্যাঁ। এ- তা কি হবে এটা, হুজুর? হাজা লাবানুন খালিসুন, এটি খাঁটি দুধ। তারপরে এটি খাঁটি। হাজা, আচ্ছা, হ্যাঁ, হাজা হাদা খুবসুত হাদা খুবুসুন বাইসুন, ইহা বাসি রুটি। হুম, তিলকা তিলকা হুজুরাতুন ওয়াসিউন, সেটি একটি সংকীর্ণ কামরা। ওয়াসিআতুন। হুম, ওয়াসিয়াতুন, প্রশস্ত কামরা। যালিকা কমিসুন তাবিলুন, সেটি একটি তাবিলুন। তবিলুন, সেটি একটি লম্বা জামা, পোশাক। হুম। কমিশন মানে জামা, লিবাসুন মানে হলো পোশাক। হাদিহি তায়রাতুন সারিআতুন, ইহা একটি দ্রুতগামী দ্রুতগামী কি? দ্রুতগামী 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 কি?
বিমান। বিমান বিমান সরি, ইহা একটি দ্রুতগামী বিমান। হাদিহি হাদিহি হিদাউন জাদিদুন। হুজুর হিজাউন মানে যেন কি? জুতা। বদলে তোর যেটা জায়গা তুই। ইহা একটি নতুন জুতা। জি হ্যাঁ বলেন, আমি তো আসলে একটু ইয়া করছিলাম আর কি, মিউট করছিলাম। হ্যাঁ, এখান থেকে বলেন। জি হুজুর। যালিকা যালিকা মাওকিদুন সগীরুন। ইহা একটি ছোট চুলা। সেটি একটি হাদিহি ছোট চুলা। সেটি একটি ছোট চুলা। তারপর হলো হাদিহি ইমামাতুন জাদিদাতুন। সেটি একটি এটি নতুন একটি পাগড়ি। নতুন, হ্যাঁ। পাগড়ি, সেটি একটি নতুন পাগড়ি। তারপরে আর তিলকা হাদিকাতুন জামিলাতুন। তিলকা হাদিয়াতুন ও জামিলাতুন, সরি, সেটি একটি সুন্দর। তিলকা হাদিকাতুন জামিলাতুন, সেটি একটি আহ, সুন্দর বাগান। হুম। হা- হাদা আলামুন জামিলুন। ইহা ইহা একটি নতুন সুন্দর পতাকা। হুম। যালিকা তরিকুন অসিউন। ওয়াসিউন, ওয়াসিউন, এটি একটি প্রশস্ত রাস্তা। প্রশস্ত রাস্তা। জি তারপর হাদা ফিরাশুন নাজিফুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। বিছানা, হ্যাঁ তো মাশাআল্লাহ। তারপরে তিলকা মিমসাহাতুন জাদিদাতুন। ইহা একটি সেটি পরিচ্ছন্ন একটি পাপোশ। নতুন সেটি নতুন পাপড়। নতুন পাপোশ, সেটি একটি নতুন পাপোশ। হুম। আল মাসাহাতু আমামাল বাবু। হুম। দরজার সামনে একটি পাপোশটি দরজার পাপোশ। সামনে আছে। জি, পাপোশটি দরজার সামনে আছে। হাদিহিল বাই দতু ফাসিদাতুন। ইহা একটি হাযিহিল বাইদাতু ফাসিদাতুন, এই ডিমটি নষ্ট। এটি একটি তিলকাল নষ্ট বাইদাতু ডিম। জাইদাতুন, এবং ওই অতিলকা বাই ডিমটি। দতু জাদিদাতুন, এবং সেটি একটি ভালো ডিম। জি তারপরে বারিদুন আচ্ছা, মানে ঠান্ডা, বারিদাতুন মানে ঠান্ডা মুয়ান্নাস। হুম। হারুন হারতুন, হারুন মানে গরম, হাররাতুন মানে গরম। কলিলুন মানে কম, কলিলাতুন মানে কম। কাসিরুন মানে বেশি, কাসিরাতুন মানে বেশি। হালিন মানে আহ, মূল্য। গালিন মানে দামি, গালিয়াতুন সরি, মানেও দামি বা মূল্যবান। গালিন মানে দামি বা মূল্যবান, গালিয়াতুন মানে দামি মূল্যবান। আলিন মানে উচ্চ, আলিয়াতুন মানে উচ্চ। তারপরে আরেকজন কে আছে, আরেকজন বলুন। আর কে আছে? অনেকে তো আছে। জি পড়ে আসতে হবে। মাহিদুল ইসলাম সাহেব বলেন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বারিদুন এখান বারিদাতুন নিচ থেকে, ঠান্ডা। এই যে আমি যেখানে দাগ দিচ্ছি এখান থেকে। আজ আইবদুন এখান থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা ইকদুন, এটি একটি হার। হাযা ইকদুন জামিলুন, এটি একটি সুন্দর হার। হাযা ইকদুন হাযা ইকদুন গালিন, এটি আচ্ছা, একটি এই মূল্যবান গলিনের হার। মধ্যে আসলে কিছু শব্দ আছে যেগুলো অটোমেটিক জের হয়, এগুলোর মধ্যে মানে জি ধরে নিতে হবে এখানে পেশটা জি লুকাইতে হবে আছে। এই জন্য আলিন গলিন এটা একটু ব্যতিক্রম। মূলত হওয়ার এরকম কথা ছিল যে হাজা একজন আলুন বা গলুন, কিন্তু গলিন কেন হইলো? কথা হলো কিছু শব্দ এমন আছে এগুলোর ঘটনাই দুই জের দিয়ে।
এই জন্য হাজা ইকদুন আলিন, এটি এটি গলিন, এটি একটি দামি হার। তারপরে হাজা ইকদু জয়নাবা, এটি জয়নাবের হার। ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হারটি একটি ছোট কৌটায় আছে। হ্যাঁ, তারপর বলেন। যালিকা তুআমুন, সেটি খাবার। যালিকা হ্যাঁ, তুআমুন সেটি খাবার। হারুন, সেটি গরম খাবার। যালিকা তুআমুন লাযীযুন, সেটি সুস্বাদু খাবার। আত-তুআমু ফি সাহনুন কাবীরুন, ফি খাবারটি ফি এসে কি দেয়? সাহনিন। হুম, আত-তুআমু ফি সাহনিন কাবীরিন, খাবারটি বড় প্লেটের মধ্যে আছে। একটি বড় প্লেটে আছে। তারপরে হাযিহি সামাকাতুন, এটি একটি মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন লাযীযাতুন, এটি একটি সুস্বাদু মাছ। হাযিহি সামাকাতু তাজাতুন, এই মাছটি তাজা। তিলকা মানারাতুন, সেটি একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন, সেটি একটি উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন, ওই মানারটি উঁচু। ওই মিনারটি উঁচু। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। তারপরে মা হাজা আত-তামরিনুর রাবিউ, হুম, চতুর্থ আপনি তামরিন। স্যার দেখেন তামরিনুস সালিসের মধ্যে কি দিছে? উপর অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলবেন, বিভিন্ন জিনিস দেখে আপনারা আরবি বলবেন। তারপরে 4 নম্বর বলছে ছবি দেখে উত্তর দাও। তো উত্তর এখানে আছে কলম, তো মা হাজা এটিকে আমরা দেখে এটা দেখা বলতে পারি হাজা হাজা কলাম, কলাম। এটা একটি কলাম। হ্যাঁ, বলেন তো দেখি। মা হাজা, এটি কি? হাজা কলামুন, এটি একটি কলম। হাল হাজা কলামুন জাদিদুন, এটি কি একটি নতুন কলম? নাআম না। হাজা কলামুন। হাল হাজা কলামুন জাইয়িদুন, এটি কি একটি ভালো কলম? নাআম হাজা কলামুন জাইয়িদুন, হ্যাঁ, এটি একটি ভালো কলম। মা যালিকা, সেটি কি? যালিকা মিফতাহুন, সেটি একটি চাবি। হাল যালিকা মিফতাহুন কাবীরুন, ওই চাবিটি কি বড়? লা হ্যাঁ, যালিকা হইলো, মিফতাহ, হয়নি তো। হাল হাল যালিকা যালিকা মিফতাহুন কাবিরুন, মিফতাহুন কাবীরুন, ওই চাবিটি কি বড়? ওই চাবিটি লা, বললে হাল যালিকাল কুফলু হইতো। উহা কি তারপরে একটি বলেন। বড় চাবি? উহা কি একটি বড় হ্যাঁ, চাবি? উহা নাকি লা আমরা কি উহা পড়ছি? যালিকা উহা, সেটি কি একটি হুম, বড় চাবি? লা যালিকা মিফতাহুন সগীরুন, না, সেটি একটি ছোট চাবি। মা হাযিহি, এটি কি? হাযিহি ওয়ারদাতুন, হাযিহি জাহরাতুন, এটি একটি ফুল। হাল হাযিহি শাজারাতুন, এটি কি একটি গাছ? হাল লা হাল হাজ লা, উত্তর না, দেন। হাজিহি, হাযিহি জাহরাতুন, এটি একটি হুম, গোলাপ। হাল হাযিহি জাহরাতুন জামিলাতুন, এটি কি একটি সুন্দর গোলাপ? নাআম, সুন্দর ফুল। জি, এটি কি একটি সুন্দর ফুল? লা, না, হাযিহি শাজারাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর হ্যাঁ, গাছ। বলতে পারেন যে নাম হাজিহি জাহরাতুন জামিলাতুন, হ্যাঁ, এটি একটি সুন্দর গাছ, ফুল। ফুল ফুল সাধারণত মানে ফুল। গাছ, কিন্তু জাহরাতুন মানে ফুল। আল আল হাযা হাযা, কিতাবুন, এটি কি একটি সুন্দর বই? নাআম হাযা কিতাবুন জামিলুন, হ্যাঁ, এটি একটি সুন্দর বই। হাল হাযা কিতাবুন মাফতুহুন, এটি কি একটি খোলা বই? নাআম হাযা কিতাবুন মাফতুহুন, হ্যাঁ, এটি একটি খোলা বই। হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, সেটি কি একটি বড় মাছ? নাআম তিলকা সামাকাতুন কাবীরাতুন, হ্যাঁ, সেটি একটি বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, সেটি কি একটি সুস্বাদু মাছ? নাআম তিলকা সামাকাতুন লাযীযাতুন, হ্যাঁ, সেটি একটি সুস্বাদু। হাল হাযা কুফলুন জাইয়্যিদুন, এটি কি একটি ভালো তালা? নাআম হাযা কুফলুন জাইয়্যিদুন, হ্যাঁ, এটি একটি ভালো তালা। হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, সেটি কি একটি প্রসিদ্ধ পত্রিকা? নাআম
তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হ্যাঁ সেটি একটি প্রসিদ্ধ পত্রিকা। হাল হাযিহি মিলআকাতুন সগীরাতুন, এটি কি একটি ছোট চামিচ? নাআম হাযিহি মিলআকাতুন সগীরাতুন, হ্যাঁ এটি একটি ছোট চামিচ। দুজন দাঁড়াও এবং বিভিন্ন বস্তু দেখিয়ে দুজন দ্বারা এবং বিভিন্ন বস্তু দেখে উপরের অনুকরণের প্রশ্ন উত্তর করো। আচ্ছা, পঞ্চম তামরিন। এটা শুধু বোঝার জন্য, অনুসরণের জন্য নয়, সাধারণ প্রশ্ন। এখন যেটা পড়বো আমরা, এটি কি একটি বড় চাবি? নাআম হাযা মিফতাহুন কাবীরুন, আচ্ছা এটা আমি বলে দিছি, যেখানে আছে হাল হাযা মিফতাহুন কাবীরুন, উত্তর আছে নাম হাযা মিফতাহুন কাবীরুন। এরপর হাল হাযা মিফতাহুন কাবীরুন, এটি কি একটি বড় চাবি? একই তো, লা হাযা নাবাচকটা মিফতাহুন, দেখাইতেছে, লা হাযা মিফতাহুন কাবীরুন, এটি ছোট চাবি। এখানে হাবাচক নাবাচক দেখাচ্ছে, স্বাভাবিক নরমাল। কিন্তু বিশেষ প্রশ্নের মধ্যে দেখবেন শুধু যেটা উত্তর, শুধু উত্তরের শব্দটা বললে হয়, এটি একটি ছোট চাবি, নাম বললে উত্তর হয়ে যায়, অথবা এটি বড় চাবি না ছোট চাবি একটু বললে উত্তর হয়ে যায়। তো এটা বিশেষ প্রশ্নের একটা সুন্দর ব্যবহার। এখানে আছে মিফতাহুন কাবীরুন হাযা মিফতাহুন সগীরুন, এখানে আমি বারবার বলতেছি আয়ের পরের একটা অংশ, আমের পরে একটা অংশ, মাঝখানে একটা অংশ, মাঝখানে অংশ তর্জমা করতে হয়। তো মিফতাহুন জি কাবীরুন হাযা মিফতাহুন সগীরুন, এটি কি একটি বড় চাবি না ছোট চাবি? মিফতাহুন সগীরুন একটি ছোট চাবি। আমি এরপরে দেখেন, খেয়াল করেন, আমি মিফতাহুন কাবীরুন হাযা মিফতাহুন সগীরুন, হ্যাঁ এটি কি একটি ছোট চাবি না বড় চাবি? হুজুর আর আম এই দুটার অর্থ কি হুজুর? এবং আমার বদল এই যে নাকি, যেটা আমরা বুঝি না বাংলাতে, ওইটা মানে আচ্ছা, কি, আম মানে নাকি আর কি। তো প্রশ্ন একসাথে করবো। বলতে দুই পারি। শব্দের মাঝখানে একটা শব্দ আসে নাকি, বা এটা এই শব্দটা বোঝায় হ্যাঁ আরাম দিয়ে। হ্যাঁ এই আম যেটা আর যেটা দুটা মিলে একই, শুধু নাকি হবে হুজুর? হুম, নাকি তো আলাদা করে লিখতে পারেন যে এটি কি কলম না চাবি। জি জি এভাবে নাকি চাবি বললে খারাপ শোনা যায়, মানে শুনতে কেমন জানি শ্রুতিকটু মনে হয় আর কি। জি জি। আচ্ছা, এখন আমরা শিখবো, আচ্ছা এই শব্দগুলো আমরা এটা পড়ছিলাম। জি না হুজুর, আদ-দারসুস সালিসের তৃতীয় পর আমাদের পড়া হয়নি। মাসে পড়া হয় না, এখন পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আছে তবিবুন, তো এটা মুযাক্কার মুয়ান্নাসে ব্যবহার হয় তবিবাতুন, মানে চিকিৎসক। তবিবুন তবিবাতুন মানে কি চিকিৎসক। আবার রোগী পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এই জন্য মারিদ মানে কি রোগী। তারপরে আমিনুন আমিনাতুন মানে বিশ্বস্ত, সাকিয়ুন সাকিয়াতুন মানে দানশীল। তারপরে কি বাখিলুন সাকিউন মানে দানশীল। তারপরে বাকির মানে কি পড়ন, কিতাবুন মানে কাজের মানে লেখক। হ্যাঁ, কাসলানুন মানে অলস মানে মহিলা, আর যে পুরুষ তাকে বলা যায় কাসলানু, তানবিন ছাড়া, খেয়াল করবেন। তারপর নাশিতুন মানে প্রবট বা উদ্যমী। আচ্ছা, এই শব্দ অর্থগুলো বললাম, সামনে পড়ি ইনশাল্লাহ, এটা সহজ আছে। হ্যাঁ, কে বলতে পারবে? সাইদুল ইসলাম আছে? জি হুজুর। হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাজিদুন তাজিরুন কাবীরুন, মাজেদ একজন বড় ব্যবসায়ী। হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তারিনী। হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ ডাক্তারনী। ইয়া সে একজন প্রসিদ্ধ মাহমুদু, ডাক্তার। ইয়া মাহমুদ, ইয়া মাহমুদু ইয়া আনতা, মাহমুদু, হে মাহমুদ। আনতা রজুলুন শাকিউন, সাকিয়ুন। হুজুরেরা মাহমুদা হবে না মাহমুদ হবে? মাহমুদ। ইয়া হে মাহমুদু হবে, মাহমুদ, তুমি কারণ ইয়া একজন আসলে দানশীল। জি,
হে মাহমুদ, তুমি একজন দানশীল লোক। উম, কালবুকা হুম, কালবুকা ওয়াসিউন ওয়া ফি কালবুকা রাহমাতুন। কালবুকা বললে হবে না, কালবুন মানে হলো কুকুর আর কলবুন মানে হলো হৃদয়, পার্থক্য উচ্চারণের মধ্যে অর্থ। কালবুকা কলবুকা ওয়াসিউন ফি কলবুকা ফি রাহমাতুন। কলবিকা, ফি তোমার ফি এসে জেদ দিবে, কলবুকা ওয়াসিউন, তোমার হৃদয় প্রশস্ত, ও ফি কলবিকা রহমাতুন, এবং তোমার হৃদয়ে দয়া বা অনুগ্রহ আছে। ইয়া রায়হানু আনতা ইয়া রায়হানাতু, হে ইমরাতুন রায়হানা, শাকিয়াতুন। হে রায়হানা, তুমি একজন দানশীল মহিলা। কলবুকি ওয়াসিউন আনতি ইমরাতুন ওয়া ফি সাকিয়াতুন, তুমি একজন দানশীলা মহিলা, হ্যাঁ। কলবুকি ওয়াসিউন, তোমার কি হৃদয় প্রশস্ত, অফি কলবিকি কলবুকি রহমাতুন, এবং তোমার হৃদয়ে, রাহমাতুন, তোমার অন্তরে দয়া আছে। হ্যাঁ, আনতা ফাল্লাহুন নাশিতুন ওয়া আনতা ফাল্লাহুন নাশিতুন, কাসলানুন। কাসলানু, কারণ এই পৃষ্ঠা এইটার মধ্যে এক বিষয় সবসময় মনে রাখতে হবে, মেয়ে নামের মতো। আংতা ফাল্লাহুন নাশিতুন, তুমি একজন উদ্যমী কৃষক, আনা ফাল্লাহুন নাশিতুন, আমি একজন উদ্যমী কৃষক, ও আংতা ফাল্লাহুন কাসলানু, এবং তুমি একজন অলস কৃষক। তারপরে ফারহানাতু কাসলারাতু, ফারহানা অলস, বাশিরুন বাশিরুন, বাশীরুন হ্যাঁ কাতিবুন বাশিরুন কাতিবুন, মাশহুরুন, বশির একজন পরিচিত লেখক। জাইনাবু তিলমিজাতুন মুস্তাহিদাতুন, জয়নাব একজন পরিশ্রমী ছাত্রী। হিয়া জাকিয়াতুন ওয়া মুস্তাহিদাতুন, সে মেধাবী এবং পরিশ্রমী। ইনদাহা কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব আছে। হাযা রাজুলুন গনিউন ওয়া হাজার শাকিউন, রজুলু, হাজার রজুলু, হাযা হাজার রাজুলু রজুলু, এই গনিউন লোকটি, ওয়া শাকুন, এই লোকটি হুম, ধনী এবং দানশীল। হুম, তিলকাল মারআতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, মানে ওই মহিলাটি দরিদ্র বাখিলাতুন, এবং কৃপণ। হুম, তারপর মান মাজিদু, মাজেদ মান কে? মাজিদুন, মান মাজেদ, মাজিদুন, মাজেদ কে? উম, মাজিদুন তাজিরুন কাবিরুন, হাল হুয়া হুম, তাজিরুন কাবিরুন, সে কি এক বড় ব্যবসায়ী? নাম হুয়া তাজিরুন কাবিরুন, সে একজন বড় ব্যবসায়ী। হাল হুয়া তাজিরুন আমিনুন, সে কি আমিনুন, একজন বিশ্বস্ত ব্যবসায়ী? নাম হুয়া তাজিরুন আমিনুন, সে একজন বিশ্বস্ত ব্যবসায়ী। মান ফাতিমাতু, ফাতেমা কে? ফাতিমাতু তবিবাতুন, ফাতেমা একজন ডাক্তারনী। হুম, হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? লা হিয়া তবিবাতুন মাশহুরাতুন, সে একজন প্রসিদ্ধ ডাক্তারিনী। হাল মাহমুদুন রাজুলুন রজুলুন, বাখিলুন, মাহমুদ কি একজন কৃপণ, কৃপণ লোক? লা হুয়া রাজুলুন শাকিউন, সে একজন, দানশীল লোক। জি। কাইফা আহ, কলবুহু, হুম, তার তার অন্তর তার কেমন? হৃদয় কেমন, কলবুহু ওয়াসিউন, তার অন্তর হলো প্রশস্ত। হাল ফি কলবিহি রহমাতুন, তার অন্তরের মধ্যে কি রহমত আছে? নাম ফি কলবিহি রহমাতুন, তার অন্তরের মধ্যে রহমত আছে। হাল রায়হানাতু ইমরাতুন শাকিয়াতুন, রায়হানা কি একজন দানশীল মহিলা? দানশীলা নাম মহিলা, হিয়া, জি, হিয়া ইমরাতুন শাকিয়াতুন, সে একজন মিলে দানশীল বলতে হবে, মহিলা। হিয়াম রাআতুন, হিয়াম রাআতুন, হিয়া হিয়াম রাআতুন, হিয়া ইমরাতুন হিয়াম শাকিয়াতুন, রাআতুন সে একজন। সাকিয়াতুন, সে একজন দানশীলা মহিলা। কাইফা কলবুহু, তার অন্তর কেমন? কলবু হা, কলবুহা কাইফা কলবু কলবুহা হা, তার অন্তর, ওয়াসিউন, তার অন্তর হলো
প্রশস্ত। হাল ফি কলবিহা রহমাতুন, হাল ফি তার কলবি, অন্তরের মধ্যে কি রহমত আছে? হ্যাঁ, রহমাতুন, তার অন্তরের মধ্যে কি রহমত আছে? নাম, ফি কলবিহা রহমাতুন, তার অন্তরের মধ্যে রহমত আছে। হাল জাইনাবু তিলমিজাতুন সাহিদাতুন, জাইনাব কি একজন পরিশ্রমী ছাত্রী? তিলমিজাতুন নাম, জাকিয়াতুন ও মুস্তাহিদাতুন, জয়নাব কি একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্রী? জি, নাম, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন মুস্তাহিদাতুন, সে একজন পরিশ্রমী ছাত্রী। মান বাশিরুন, বাশির কে? কাতিবুন, সে একজন লেখক। হাল হুয়া কিতাবুন মাশহুরুন, সে কাতিবুন কি মাশহুরুন, একটা প্রসিদ্ধ, জি, সে কি একজন প্রসিদ্ধ লেখক? নাম হুয়া কাতিবুন মাশহুরুন, সে একজন প্রসিদ্ধ লেখক। হাল রায়হাতু ফাল্লাহাতুন নাশিতাতুন, নাশিয়াতুন, রায়হানা কি রায়হানা কি একটি কর্মঠ মহিলা? লা হিয়া ফাল্লাহাতুন কাসলানাতুন, সে একজন কাসলানাতুন, হ্যাঁ। সে একজন অলস মহিলা। কাইফা হাযা রাজুলুন, কাইফা এই হাজার রজুল, লুন হবে না হুজুর, কাইফা হাজার হাযা, রজুল না, জি, এই লোকটি কেমন? হাযা রাজুলু গনিউন ওয়া শাকিউন, হাজার এই রজুল, লোকটি একজন কাইফা ধনী হাজার এবং রজুল, এই আংশিক। লোকটি কেমন, ও কাইফা তিলকাল মারাত, এবং ওই মহিলাটি কেমন। তো হাজার রজুলু সাকিয়ুন ও তিলকাল মারাতু, বা বলতে পারো হাজার রজুল, কি উত্তরটা কি হবে? হাযা রাজুলু গনিউন ওয়া শাকিউন, হ্যাঁ, ও তিলকাল ওয়া মারাতু, কাইফা তিলকাল মারওয়াতু, এবং ওই মহিলাটি কেমন? তিলকাল মারওয়াতু ফাকিরাতুন ওয়া বাখিলাতুন, ওই মহিলাটি দরিদ্র এবং একজন, ওই মহিলাটি দরিদ্র এবং কৃপণ। হুম, তারপরে তব্বা খাতুন, খৈয়াতুন মানে সব্বাতুন তো দর্জি, লাব্বানুন মানে গোয়াল, সৈয়াদুন মানে খৈয়াতুন মানে শিকারী, দর্জি, লাবানুন মানে গোয়াল, জি, সৈয়াদুন মানে শিকারী, তারপর সায়েকুন মানে শিকারী, চালক, সাইকুন তব্বাখুন মানে মানে পাচক বা চালক, রাধক। তব্বাখুন অর্থাৎ পাচক বা বাবুর্চি, লাইবুন মানে খেলোয়াড়, সাদিকুন মানে সত্যবাদী, কাতিবুন মানে কাযিবুন মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, কাতিবুন মিথ্যাবাদী, মুতাওয়াদিউন, মুতাওয়াদিউন বিনয়ী, মুতাকাব্বিরুন মুত্তাকাব্বিরুন অহংকার। অহংকারী। এই শব্দগুলো জি, চাইলে আমরা মুয়ান্নাসও করতে পারি। যেখানে এখানে আছে খৈয়াতুন মানে দর্জি, যদি মহিলা হয় তাহলে খৈয়াতুন, সৈয়াদুন মানে শিকারী, শিকারী যদি মহিলা হয় সৈয়াদাতুন, সৈয়াদাতুন। এরপর তব্বাখুন তব্বাখাতুন, সাদিকুন সাদিকাতুন, মুতাওয়াদিউন মুতাওয়াদিআতুন, লাব্বানুন লাব্বানাতুন, সাইকুন সাইকাতুন। তারপর লাইবুন লাইবাতুন, কাযিবুন কাযিবাতুন, মুতাকাব্বিরুন মুতাকাব্বিরাতুন, এভাবে। আচ্ছা, তারপর আমরা আরেকটু পড়বো, এতটুকু পড়ে ফেলি নাকি? এইটুকু নাকি থাকবে? হ্যাঁ, দেন একটু দিয়ে দেন। এই পর্যন্ত থাকবে এর না? ভিতরে কিছু শব্দ আছে তো মুখস্থ করার জন্য, এই জন্য এই পর্যন্ত থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এইটুকু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। জি, তাহলে পড়াটা কত পৃষ্ঠা থেকে শুরু হলো? 59 পৃষ্ঠা পড়া। থেকে। এই 59 পৃষ্ঠা থেকে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। জি, এই 59 পৃষ্ঠা থেকে এই যে এতটুকু পর্যন্ত, বা 63 পৃষ্ঠা আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ভালো করে পড়বেন, শব্দ উত্তরগুলো মুখস্থ করবেন, সামনে শব্দ উত্তরগুলো দেখে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আগের থেকে এখনের শব্দ অর্থগুলো একটু কঠিন লাগে অনেক। নতুন নতুন শব্দ তো আসবে, একটু কঠিন তো লাগবেই। আপনার কঠিনের বিশেষ কিছু করে নাই আরবি আসলে, গুলো কোরআন। আজকে আমি পড়তে পড়তে দেখি মুখ ব্যথা হয়ে যাইতেছে, তারপরে মুখস্থ হয় না। আমি পড়তেছি, বাংলাটা মুখস্থ না, আরবিটা মুখস্থ হয় না।
মানে কি ওই বলেন? কিছু কঠিন শব্দ এর আছে, চেয়ে কঠিন কঠিন হয়েছে? শব্দগুলো পারি না একদম। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তারপরে হাজিরাটা আমি নিয়ে ফেলি। জি হুজুর। তো বললেন আবুল বাশার মোহাম্মদ শরীফ আছে? আচ্ছা। এমডি জিহাদ, আহসান হাবিব, হামিদুল ইসলাম, আনারুল হক, জহিরুল ইসলাম, মাহাদি জি হাসান। উস্তাদ আসছি লাব্বাইক। ওস্তাদ আসিরে কি জহিরুল ইসলাম? জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম জি। মাহাদি হাসান আছে? মোহান গাজী আছে? আচ্ছা। রইসুল ইসলাম? লাব্বাইক। আচ্ছা। এরপরে হাসান মীর আছে? লাব্বাইক সাইদুল ইসলাম আছে? লাব্বাইক। আচ্ছা, সাইদুল ইসলাম আছে। শিহবুল ইসলাম নয়ন আছে? এমডি শরীফুদ্দিন আছে? লাব্বাইক। কে এম শরীফুদ্দিন? হযরত আলী আছে? আবু সাইদ লস্কর, এস কে মোহাম্মদ, এমডি ফাইজান, হেফজুর রহমান মন্ডল, সারফরাজ খান, ওমর ফারুক আছে? এই মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা। আব্দুল্লাহ শেখ? আব্দুল্লাহ শেখ আছে? মাহবুব আলম আছে? সনোয়ার হোসেন আছে? সনোয়ার হোসেন? লাব্বাইক। আব্দুল লতিফ সাহেব আছে? জি হুজুর আছি। তারপরে লাব্বাইক হুজুর। মাহিদুল ইসলাম সাহেব আছে? জয়নুল আবেদিন আছে? জয়নুল আবেদিন? আব্দুল সালাম, মোহাম্মদ আব্দুল সালাম, সানিদুল ইসলাম, লাব্বাইক হুজুর। সানিদুল ইসলাম? লাব্বাইক হুজুর। আচ্ছা। তারপরে কাউসার আহমদ আছে? হাসান জামিল? লাব্বাইক। তারপরে নাজমুল হাসান, নাজিমুল ইসলাম, রফিকুল ইসলাম রিয়াদ আছে? মাহাদি হাসান ওসামা, হযরত আলী, আবু হুসাইন মিয়া, আব্দুল সত্তার খান? লাব্বাইক স্যার। তারপরে মোহাম্মদ আলম হোসেন আছে? লাব্বাইক। মোহাম্মদ শাহাবুদ্দিন, এনামুল মন্ডল, মুমিনুল ইসলাম, ইয়াসির আবরার, মাসুদুর রহমান? লাব্বাইক। তো ঠিক আছে, আজকে আমাদের দুটো পর্যন্ত। কারো কোনো কিছু অস্পষ্ট থাকলে বলেন ইনশাআল্লাহ। হুজুর আমার হাদিয়া দিয়েছেন, আমার হাদিয়াটা তোর নাম কি? আহসান হাবিব? কি কি? হুজুর আমার হাদিয়াটা মনে হয় দেওয়া হয় না। আপনার নাম কি? হাজিরা দেওয়া হয়নি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। কি ইসলাম? রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম। ওই শেষে না শুরুতে? শেষের দিকে উমর ফারুক ভাইয়ের নিচে আমি 603। আরো নিচে
ওই হ্যাঁ ঠিক আছে, ওই উপরে উপরে চলে গেল। হ্যাঁ এইটা। ওই ওই ওই। জি ঠিক আছে, আজকে এতটুকু হুজুর আমি একটা কথা বলতাম, কি বলেন? হুজুর আমার বাড়িতে আমার মা অনেক অসুস্থ, এই আপনার গ্যাস্ট্রিক আলসার জি হয়েছে, তো আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই, চিকিৎসা চল ছাত্র ভাইদের কাছে দোয়া চাই, মানে তো প্রত্যেকে জি নিজ নিজ আমার মহল্লায় মসজিদে বা ছাত্রদের নিয়ে প্রত্যেকের কাছে বিশেষ করে দোয়া চাই। আল্লাহ আল্লাহ আপনার অসুস্থ ইয়াকে সুস্থতা দান করুক, ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আমি আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আজকে এতটুকু থাকুক, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সানোয়ার ভাই, আল্লাহু আকবার কাবীরা। জি ভাই সানোয়ার ভাই আলহামদুলিল্লাহি আগামীকাল থেকে কাসীরা। ডাক্তার হবে তো ডাক্তার ইনশাল্লাহ? হবে? ইনশাআল্লাহ। এতদিন হয়েছে না ভাই, আমরা খুব বিপদগ্রস্ত হয়ে গেছি। যা পড়ছি তা ভুলে গেছি। হ্যাঁ, আমি তো দেখি ক্লাস রেকর্ড, জি জি জি, আমি তো দেখি আমি ক্লাস তো রেকর্ড দিছি, দেখে আমি আমি শিখতে আমি তো পারতাছি না। আপনাদের নোটিশ দিয়ে দিছি, দেখেননি সাকরার গ্রুপে? হ্যাঁ, আজকে পাইছি তো, পাই তো আলহামদুলিল্লাহ বলছি। কাল থেকে হবে ইনশাআল্লাহ, নেন। কালকে তো মনে হয় আমারই তাকরার করা না, ভাই কখন হবে? যেই টাইমে ছিল ওই টাইমে। ভাই সানার আগের ভাই, সময় তো 2:30 থেকে 3:30। সানার ভাই, হ্যাঁ বলেন। এতদিন ফালতু ফালতু টাকরাটা বন্ধ করে রেখেছেন, ওই সেই টাইমেই আসতে হলো। ওই টাইমে করবো, অন্য টাইমে তো আমি সময় দেখতেছি না। দেখেন এতদিন তাহলে ফালতু ফালতু বন্ধ করা ছিল না বলেন? আপনারা করবেন না, আমি কি করবো ফোন? আপনারা করবেন না, না আপনারা বন্ধ করে রাখছেন? সেই টাইমেই করতে হচ্ছে, খালি এদিক ওদিক করছেন দেখুন। আপনি লিংক তৈরি করে যাক, রাখেন, মাঝে মাঝে আমি না থাকলে আপনি দিন। হ্যাঁ লিংক তৈরি করে রাখেন। লিঙ্ক তো আমার তৈরি, লিঙ্ক তৈরি করতে পারতো না, যদি আপনার লেখাটা থাকলেই হবে। এই আমার লেখাটা কপি করে মাঝে মাঝে ওই আমি যেদিন থাকবো না ওই দিন ওই আমার যে ওই তা লিংকটা থাকবে ওটা ডিলিট হম, করে দিয়ে কাটে তা দিয়ে দেওয়া আপনার যাবে, লিংকটা দিয়ে দিবেন। তা এক দিন দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে তো আর ঝামেলা হয় না। হম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আত্রুল আসসালামু গাজী। আলাইকুম। আব্দুল সালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমার তো দুপুরবেলা চাকরা করানোর সমস্যা নেই ভাই। আপনার তো মানে খোঁজ এমন খবর জায়গায় কিছু থাকি নেই। একটু খোঁজ খবর নাই, মানে আমি আপনার ফোন দিছি, মাইদুল ভাইকে একদিন ফোন দিছি, তারপরে অনেক কজনে ফোন দিয়েছে, আমাকে চাকরা থেকে বাইরে দিয়ে দিল নাকি। ফোন আপনি চাকরা কি করলেন করছিলেন, এতদিন? বন্ধ ছিল মনে হয় আমার দাদা। ইয়া আপনার আপনার আপনি না, দোকানত ইয়া দুটো আমার হেডফোন এগুলা পাওয়া যায়? 520 মিনিট আমার বসে রয়েছে, আবার আমার মিনিট কেটে গেছে। হ্যাঁ তাই তো। আব্দুল সালাম ভাই, ওরা ওখান থেকে বুঝতে পারে যে তুমি ফোন লাগবে না। জি ভাই। আপনার দোকানে ব্লুটুথ হেডফোন পাওয়া যায়? হ্যাঁ আছে তো ব্লুটুথ হেডফোন। ব্লুটুথ হেডফোন আমি আছে একটা তো ভাই। কিনলাম, বুঝতে পারছেন, ভালো নয়, 5,000 টাকা কিনছি। হ্যাঁ 500 দিয়ে খুব কিনলে হবে না সাউন্ড ভাই, আসতেছে আপনার আপনার দোকান থেকে নাকি? কম করে হইলেও 1000-1200 মধ্যে কিনতে হবে। 1000 হ্যাঁ 1200 কিনলে কয়দিন চার্জ থাকবে?
চার 40 ঘন্টা চার্জ করছে, একটানা 40 ঘন্টা চালাবেন। আমি একটা হেডফোন দেখাই আপনার। এটা যদি, এই যে আমি এটা মোটামুটি চালাইতেছি, হ্যাঁ, এটা যদি আপনি চালাইতে পারেন, এটা হলো ক্যামেরা মোটামুটি অন একটা করেন, চার্জ থাকে। ক্যামেরা চালু করেন। হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরাটা চালু করুন। আমি তো জানি না যে আপনার দোকানে এগুলো এগুলাও পাওয়া যায়। আমি তো জানি হয়তো আপনি ওই যে কারেন্টের জিনিস যেগুলো ওগুলো হয়তো ইয়া করেন। দাঁড়ান, প্রয়োজন কুরিয়াতে পাঠিয়ে দিতে পারবেন না? আপনি ইয়েতে নিতে পারেন 40 এমনি কুরিয়া লাগে না। এই যেগুলো হলো, এটা হলো 40 ঘন্টা চার্জ করছে এই হেডফোনটা, হ্যাঁ। ও শোনেন, এগুলা নয়, আমি এগুলা 6 নিব না। মাসের ওই যে গ্যারান্টিও ছোট আছে ছোট পাবেন। আব্দুল ও সালাম ভাই, ছোটগুলো তেমন ভালো হবে না ভাই, ছোটগুলো তেমন ভালো হবে না। আমি যেটা বলতেছি, এই যে যে এগুলো কথা বলতেছেন আপনি, এগুলা তারালাজি ঝামেলা, হ্যাঁ, এই এগুলা তো ভালো ভালো পাওয়া না না, যায়। এটা তো আড়ালা না, কিন্তু এটা বুঝতে তেমন পেরেছি, ভালো ওই হয় না। যে তবে ওই গলার যে মধ্যে ঝুলে চার্জের, রাখা। ওইটা মোটামুটি ভালো হয়। সাউন্ড কোয়ালিটি যে ভালো হয় না এগুলার। ওইগুলোর ভিতরে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না আপনার। 1000, 1200 বা 1500-র মধ্যে ইন্ডিয়ান এগুলো মাল পাওয়া যায়, যদি আপনি নিতে পারেন, হ্যাঁ। ওই ওই এগুলো ভালো আছে। এই যে নাজমুল ভাই একটা কথা বললো, বলেছে আমি দেখাই, থামেন আপনার কোনটা নিয়েছি। চার্জ থাকে না। আমার আমার নগদ থেকে দেখো তো অফার। এই যে এয়ারপোর্টস না কি যেন নাম, দেখছেন? ভিডিও দেখাইতেছেন, আমি দেখতে পারছি না, কি যেন সমস্যা, কেউ দেখাইনি, আমি দেখতে পারিনি। ও, তাহলে এগুলা তাহলে ভালো হবে না, ভিডিও না? দেখতে পারি না। না, এগুলোর মধ্যে আমার এই আমার জানা মতো ভালো হয় না। আমি ব্যবহার করে দেখছি, পরে আমি এই যে গলার ঝুলে নিয়ে একটা নিচ্ছি, তো মোটামুটি এখন ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি মাদ্রাসায় থাকি তো, মনে করেন যে ছোটগুলা হলে কানের মধ্যে দিলে কেউ কোনো ঝামেলা নাই, আর ওটা গলায় করে নিয়ে বেড়া, এর একটা সমস্যা, এই আর কি। ঠিক আছে, তাহলে কালকে থেকে টাকরার হবে, তাই না ভাই? হ্যাঁ, তাকরার শুরু করা লাগবে, তাকরার ছাড়া পড়া মনোযোগও হচ্ছে না। হ্যাঁ, তাকরার করলে পড়ার মধ্যে মনোযোগ আসবে। হ্যাঁ, সালাম তো না। ঠিক আছে ভাই, তাহলে যাই। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।